ধর্মপ্রাণ মানুষ স্বাধীনভাবে ধর্ম পালন করবে, মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ অনুসরণ করে এমন বাংলাদেশ করার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেছেন, সব ধর্মের মানুষের নিরাপদ ও সম্মানজনক জীবনযাপনই হবে রাষ্ট্র ও সমাজের ভিত্তি। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আয়োজিত দোয়া ও আলোচনায় অংশ নেন রাষ্ট্রপতি। এ সময় তিনি বলেন, হিংসা, সংঘাত, উগ্রতা, মিথ্যা ও নৈতিক অবক্ষয় থেকে উত্তরণে মহানবীর আদর্শ অনুসরণের বিকল্প নেই। ফ্যাসিবাদ ও অন্যায় যেন কখনো ফিরে না আসে, সেজন্য সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। পবিত্র কোরআন তেলাওয়াত ও নাতে রাসূলের মধ্য দিয়ে শুরু হয় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে পক্ষকালব্যাপী সিরাতুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুষ্ঠানমালার, যার যৌথ আয়োজক ইসলামিক ফাউন্ডেশন ও ধর্ম মন্ত্রণালয়। আল্লাহ পাক দুনিয়াকে সমস্ত ষড়যন্ত্র থেকে হেফাজত করেন। আয়োজনের উদ্বোধনী পর্বে যোগ দেন সদ্য নির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাষ্ট্রপতি হিসেবে যা তার প্রথম আনুষ্ঠানিক কোনো অনুষ্ঠানে যোগদান। বক্তব্যে তুলে ধরেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানব ও বিশ্ব মানবতার মুক্তির দূত হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন ও কর্ম, মহানবীর পথ অনুসরণের আহ্বান জানান তিনি। আজকের বিশ্বে হিংসা, সংঘাত, অসহিষ্ণুতা, বৈষম্য, উগ্রতা, মিথ্যা ও নৈতিক অবক্ষয় যে বিস্তার ঘটছে, তা থেকে উত্তরণের জন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুসরণের কোনো বিকল্প নেই। বলেন, সকল ধর্মের মানুষের নিরাপদ জীবনযাপন এবং ন্যায় বিচার, সাম্য, মানবিক মর্যাদা ও পারস্পরিক সৌহার্দ্যই হবে রাষ্ট্র ও সমাজের ভিত্তি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যান্য ধর্মাবলম্বীর সমন্বয়ে যে সমাজ ব্যবস্থা পারস্পরিক অধিকার ও সম্পূর্ণ শান্তিপূর্ণ অবস্থানে দৃষ্টান্ত স্থাপন করেছেন, আমাদের জাতীয় জীবনেও শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠায় তা অনুসরণীয়। আমি আশা করি 2030 সালের আগে প্রতিশ্রুতি অনুসারে দেশের সকল মসজিদ সহ অন্যান্য ধর্মীয় উপাসনালয় মাসিক সম্মানী ভাতা আওতায় আসবে। সমাজ থেকে দুর্নীতি, মাদক, গুজব ও অসহিষ্ণুতা দূর করতে আলেম ওলামা ও পীর মাশায়েখদের ভূমিকা গুরুত্বপূর্ণ বলেও মনে করেন রাষ্ট্রের অভিভাবক। আমাদের মনে রাখতে হবে, বিভেদ, প্রতিহিংসা, প্রতিশোধ কোনো জাতিকে শক্তিশালী করে না। অতীতের কর্তৃত্ববাদ, ফ্যাসিবাদ ও অন্যায় যেন আর কখনো ফিরে না আসে। গণতন্ত্র, ন্যায় বিচার, সুশাসন ও মানুষের মৌলিক অধিকার রক্ষায় আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি আব্দুল মালিকের দোয়া পরিচালনার মধ্য দিয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে পক্ষকালব্যাপী আয়োজনের উদ্বোধনী পর্ব শেষ হয়। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত জানা এবং বোঝার আমল করার তৌফিক আমাদেরকে নসিব করেন। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা।